আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিয়া সিডটা খেয়ে নিলাম। আর উঠে দেখি মেয়ে পড়তেছে, ঘুম থেকে উঠেই দেখি মেয়ে পড়তেছে। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলতেছে ভোরবেলা থেকে পড়তেছি। আর ছেলের আজকে পরীক্ষা নেই, আর মেয়ের পরীক্ষা আছে। তারপরে ছেলে নাস্তা নিয়ে আসা হয়েছে, আর ও নাস্তা খাওয়ার পর ওকেও পড়াবো। পরীক্ষা নাই বলে যে পড়াবো না এটা না, পড়াবো, ওকেও পড়াবো, পড়তে বসাবো। আর ও বলতেছে আম্মু আগে নাস্তাটা খেয়ে নিই। আমি বলছি ঠিক আছে খাও। তাদের সাথে সাথে আমিও একটু নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে আমি এই যে ফুলকপি আলু কেটে নিলাম, আর মাছও বের করে নিলাম ফ্রিজ থেকে। 4 পিস মাছ বের করেছি। আর এইখানে আমি ধনিয়া পাতাটা গতকাল এনেছিলাম, ওটা বুটু ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তারপরে এই যে চা নিয়ে নিলাম, চা খাবো। চা খেতে খেতে আমি রান্নাটা বসাই দিব। তাড়াতাড়ি করব, করলে আমার ছেলে মেয়েকে মেয়েকে স্কুলে নিয়ে যাব। ছেলের আজকে স্কুল নাই, তারপরও দেরি হয়ে যায়, বেলা ছোটো যেহেতু। তারপরে এই যে 4 পিস মাছকে আমি 8 পিস বানালাম, অর্ধেক পিস করে কেটে নিলাম। তারপরে ভাজতেছি, এই যে মাছটা ভাজতেছি। এখানে মোট 8টা পিস করছি, মানে 4 পিস মাছকে আমি 8 পিস করে নিলাম। তারপরে এই যে ফুলকপি নতুন আলু দিয়ে এখন রান্না করব। আর নতুন আলু দিয়ে না তরকারি খেতে অনেক মজা। তারপরে ছেলে মেয়ে গোসল করে রেডি হয়ে এই যে পড়তেছে। মেয়েকে বলতেছি যে কখন যাবা? তা 11:30 বাজে। ও বলতেছে 11:45টার দিকে যাব, আর ঝলমলে একটা রোদ। আর আমি ছেলেকে বলতেছি তুমিও যাবে আপাকে দিতে? বলতেছে হ্যাঁ আম্মু আমিও যাব। আর এই যে হারপিকের সাথে একটা মগ ফ্রি পাইছি, এটা আবার দেখাচ্ছে আমার মেয়ে যে আম্মু এটা হারপিকের সাথে পাইছো? আমি কই হ্যাঁ। তারপরে এই যে ধনেপাতাটা কুচি কুচি করে রেখে দিছি, এটা ফ্রোজেন করব। আর আমার অলরেডি তরকারি হয়ে গেছে, ভাজা মাছটাও দিয়ে দিছি ফুলকপির মধ্যে, আলু তরকারির মধ্যে। আর এখানে 4 পিস ভাজা মাছ রেখেছি ছেলে আর মেয়ের জন্য, ওরা পছন্দ করে। তারপরে চুলা কমাই দিয়ে চলে আসলাম স্কুলের মধ্যে মেয়েকে দিতে। ছেলেও আসছে, যেহেতু আজকে ছেলের পরীক্ষা নেই, থাকলে ওকেও দিয়ে আসতাম। আর দুজনের পরীক্ষা একই সাথে আরম্ভ হয়, মানে ওরও 11:30টার দিকে ওকে দিয়ে আসতে হয়, আর ওকেও নিয়ে আসতে হয়। মানে দুইজনকে একসাথেই পড়ে, কিন্তু আজকে ছেলের পরীক্ষা নেই দেখে আসলো। পরে মেয়েকে স্কুলে দিয়ে যে আমার ছেলে তো মনে করেন বাইরে যেটা দেখবে সেটাই খাবে, ছোলা নিয়ে নিল। ছোলা নিয়ে আসলাম। তারপরে বাসায় এসে দেখি তরকারিতে ধিমা করে রেখে গেছিলাম অলরেডি, দেখেন। তারপরে আসার পরে এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, আমার তরকারি হয়ে গেছে। চুলার আঁচ বাড়াই দিলাম, ঝটপট করে রান্নাম। আর এই 4 পিস মাছ ভেজে রেখেছি মেয়ের ছেলের জন্য। আর এই যে আবার ঝালমুড়ি কিনছে, দেখছেন। আমার ছেলে মনে করেন ভাজা পোড়া খাওয়ার জন্য ওস্তাদ, দেখছেন এই যে লন্দি বেড়ে গেছে খেতে খেতে। আচ্ছা যাই হোক, ও কিন্তু ভাত খায় না, ভাজা পোড়া খেতে ভালোবাসে। তারপর আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিছি, গোসলও করে আসছি। তা আপনাদের ভাইয়া বলতেছে আমার খিদা লাগছে। আমি বলছি, ঠিক আছে তুমি খাও, আমি মেয়ে আসলে খাবো। মেয়ে 3:30টার দিকে আসবে, মানে ওকে আনতে যাব। তারপর আমি গোসল করে নামাজ পড়ে আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে দিলাম। ও আবার আগে কিন্তু মাছ খেত না, এখন সব মাছই খায়। ছোট হোক বড় হোক সব মাছ খেতে এখন ভালোবাসে। মানে আমার আগে কিন্তু মাছের তরকারি খেলেও মাছ খেত না, এখন মাছ দিয়ে ভাত খায়। তারপরে এই যে আমি তো গোসল করে হাত পায়ে রসুন টসুন মাখলাম, শীতের বেলা যেহেতু। আর এই যে মেয়ের জন্য অপেক্ষা করতেছি। আজকে আর মেয়েকে আনতে যাই নাই, মেয়ে একলাই চলে আসছে। আমি বলছি মা কেমন হয়েছে পরীক্ষা? বলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি বলছি ঠিক আছে ড্রেসটা চেঞ্জ করো। তারপরে বলতেছে আচ্ছা আমি নামাজটা পড়ে নিই। তা ও নামাজ পড়ুক, আমি বসে রয়েছি। তারপরে ওর সাথে একসাথে আমি ভাত খাবো। তারপরে এই যে ও নামাজ পড়ে আসলো, ওকে ভাত মাখায় আগে খাওয়াই দিব। ও ভাত খেতে চাচ্ছে না, বলতেছে আমি খাবো না, আমি বেলপুরি খেয়ে আসছি। আমি বেলপুরি খেয়েছো কী হয়েছে, ভাত তো খেতেই হবে। তারপরে ভাত মাখায় খাওয়াচ্ছি। আর এই দেখেন আকাশটা কত সুন্দর, নীল আকাশটা, আর পাখিরা কি সুন্দর উঠতেছে, দেখছেন। আমার কাছে না এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে একটু দেখালাম, শেয়ার করে দিলাম। তারপরে এই যে আমি তো আবার আদা রসুন নিয়ে আসছি, ব্লেন্ডার করব। অনেক দিন ধরে ভাবতেছি আদা রসুনটা ব্লেন্ডার করব। আর এমন আদা রসুন এক ফোঁটাও নেই আমার ঘরে যে আমি তরকারিতে দেওয়ার মতো। আজকে শেষ হয়ে গেছে, আর আজকেই আমার মনে হয়েছে আজকে করতেই হবে। করব বলে করি না, ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, মানে কেটে কেটে পিস করে। আর এই যে চাটা খেয়ে নিব আগে, আর তো আমার চা খেতেই হবে, চা খেয়ে আমার কাজ করতে হবে। তারপরে চা খাচ্ছি, আর খুব সুন্দরভাবে আকাশটা দেখতেছি। আকাশটা দেখেন কত সুন্দর, মানে মনে হয় কি অল্প অল্প বরফ টুকরা করা। আর ওই যে পাখিরা উঠতেছে, আমি যদি এরকম উঠতে পারতাম আহারে। তারপরে কিছু করার না, আমি তো আর উঠতে পারবো না, আমি তো মানুষ, তাই আমি ব্লেন্ডারই আদা রসুনটা ব্লেন্ডারটা করে ফেলি। তারপরে এই যে আদা রসুনটা ব্লেন্ডার করতেছি বা এই ছাদের মধ্যে নিয়ে এসে। আর অর্ধেক চা আছে খাবো, আমি কিন্তু চা ঠান্ডা করেই খাই, অনেকে জানে আমার আত্মীয় স্বজন। তারপরে এই যে আমি আদা রসুনটা ব্লেন্ডার করা হয়ে গেছে অলরেডি। অনেকটি করছিলাম, মানে 1 কেজি আদা 1 কেজি রসুন,
তারপরে ব্যালেন্ডার করার পরে নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, তারপরে এই যে আসলাম আপনাদেরকে দেখাই আমার 5 বক্স হয়েছে। আর ওইটা আমি তেল দিয়ে রেখেছি, তেল আর লবণ দিয়ে, এটা আমি আলাদা এক্সট্রাভাবে রাখবো, এটা পানি দেওয়া, এটা আগে শেষ করবো। আর এই বক্সগুলো আমি ফ্রিজে রেখে দিব।